সকলেই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। তোশার25 ইউটিউব চ্যানেলের নিউ ব্র্যান্ড ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে আমরা কথা বলছি Asus ROG Phone 8 এই ফোনটি নিয়ে। রিসেন্টলি ROG তাদের এই ফোনটি লঞ্চ করেছে। এই ফোনটিতে ROG Phone 7 থেকে কী আপগ্রেডেশন থাকছে, এই ফোনটিতে কী লেখেন্সি রয়েছে, সব কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। চলুন তাহলে আমরা মূল ভিডিওটি শুরু করি। প্রথমে যদি এই ফোনটির লুকস অ্যান্ড ডিজাইন নিয়ে কথা বলি, তাহলে ROG Phone 7 থেকে এই ফোনটির লুকস অ্যান্ড ডিজাইন বেশ পরিবর্তন করা হয়েছে। Asus তাদের এই ফোনটিতে বিশেষ করে এবার ক্যামেরার দিকে নজর দিয়েছে। এবারে তারা তাদের এই ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ দিয়েছে, যার মেন ক্যামেরাতে থাকছে 50 মেগাপিক্সেলের 1.9 অ্যাপারচারের, আর এই ক্যামেরাতে স্টেবিলাইজেশন হিসেবে থাকছে OIS। তার সাথে 32 মেগাপিক্সেলের 2.4 অ্যাপারচারের টেলিফটো জুম লেন্স দেওয়া হয়েছে, যেটি দিয়ে আপনারা 3x অপটিক্যাল জুম করতে পারবেন, এবং 13 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের একটি আল্ট্রা ওয়াইড শুটার দিয়েছে। আর এই ক্যামেরা দিয়ে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনারা ছবি তুলতে পারবেন। এই ক্যামেরার ফিল্টার হিসেবে থাকছে LED ফ্ল্যাশ, HDR এবং 15 আর এই ফোনটি দিয়ে আপনারা সর্বোচ্চ 8K 24 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর যদি 4K তে ভিডিও রেকর্ড করেন তাহলে 60 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর যদি এই ফোনটির পোর্টস অ্যান্ড বাটন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির সকল প্রয়োজনীয় পোর্টস অ্যান্ড বাটন দেওয়া হয়েছে। নর্মালি আমরা দামি ফোনগুলোতে দেখি যে 3.5 mm এর হেডফোন জ্যাক দেওয়া হয় না, তবে এই ফোনটিতে 3.5 mm এর হেডফোন জ্যাক দেওয়া হয়েছে। যেহেতু Asus মূলত গেমিং সেন্ট্রিক ফোন বানিয়ে থাকে, সেহেতু তারা তাদের ফোনগুলোতে 3.5 mm এর হেডফোন জ্যাক দেয়। দেন চলুন এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি। এই ফোনটিতে 6.78 ইঞ্চির LTPO অ্যামোলেড ডিসপ্লে দিয়েছে, আর এই ডিসপ্লেতে 1 বিলিয়ন কালার সাপোর্ট করছে। তার সাথে সাথে HDR10+ এর সাপোর্ট থাকছে। আর রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল, পিক্সেল ডেন্সিটি 388 ppi। এই ফোনটির ডিসপ্লেতে কর্নিং গোরিল্লা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন ব্যবহার করা হয়েছে। আর এই ফোনটিতে 2500 নিটসের পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে, যেটি ইনডোর এবং আউটডোরে খুব ভালোভাবে পারফরমেন্স করছিল। আর এই ডিসপ্লেতে 165 হার্জের রিফ্রেশ রেট দেওয়া হয়েছে, অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে এই ফোনটি দিয়ে যে ROG Phone 7 এর থেকেও খুব ভালোভাবে গেমিং করতে পারবেন। তবে ROG Phone 8 এই ফোনটির একটা জিনিস আমার কাছে ভালো লেগেছে, আবার আপনাদের কাছে খারাপও লাগতে পারে, সেটি হচ্ছে এই ফোনটির চিন এবং ভেজেল। আমরা নর্মালি ROG Phone 7 এর উপরের দিকের যেই চিনটা ছিল সেটা একটু মোটা দেখেছিলাম, তবে তারা তাদের ROG Phone 8 এই ফোনটির ডিসপ্লের চিন এবং ভেজেল একদমই ন্যারো করে দিয়েছে। চিন এবং ভেজেল যদি একটু মোটা থাকে তাহলে কিন্তু গেমিং করতে গেলে অনেকটাই সুবিধা পাওয়া যায়, যেমন আমরা যেখানে টাচ করি সেখানেই কিন্তু টাচটা লাগে। আর এই ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে গ্লাস ব্যবহার করা হয়েছে, যেখানে কর্নিং গোরিল্লা গ্লাসের সাপোর্ট থাকছে। আর ফ্রেমে অ্যালুমিনিয়াম ফ্রেম ব্যবহার করা হয়েছে। এই ফোনটিকে ধুলাবালি এবং পানি থেকে রক্ষা করার জন্য IP68 এর রেটিং দেওয়া হয়েছে, অর্থাৎ এই ফোনটি নিয়ে আপনারা 1.5 মিটার পানির নিচে 30 মিনিট সার্ভাইভ করতে পারবেন। আর এই ফোনটির ওয়েট নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনটির ওয়েটটা একটু বেশি, 125 গ্রামের মতো। দেন চলুন এই ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি। এই ফোনটি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 এ লঞ্চ করা হয়েছে, আর চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3, যেটি 4nm এর একটি চিপসেট। আর এই চিপসেটটি দিয়ে আপনারা কিন্তু খুবই ভালোভাবে গেমিং করতে পারবেন, বিশেষ করে হাই গ্রাফিক্সের গেমগুলো তো কোনো কথাই নেই। এছাড়াও অক্টাকোর সিপিইউ থাকছে, জিপিইউ হচ্ছে Adreno 750। এই ফোনটি আপনারা দুইটি র্যাম রোম ভেরিয়েন্টে পেয়ে যাবেন। এই ফোনটি 12GB র্যাম থেকে শুরু হচ্ছে, 12GB র্যাম 256GB রোম, এছাড়াও 16GB র্যাম 256GB রোমের একটি ভেরিয়েন্ট থাকছে। আর রোম টাইপ হচ্ছে UFS 4.0, আর র্যাম টাইপ হচ্ছে LPDDR5X। তবে আপনারা এই ফোনটিতে আলাদা করে মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন না। আর আমার কাছে মনে হয় না যে 256GB রোম থাকার পরেও মেমোরি কার্ড ব্যবহার করতে হবে। এই ফোনটিতে ব্লুটুথ ভার্সন হিসেবে থাকছে 5.3, যেটি অন্যান্য ডিভাইসের সাথে খুব দ্রুতই কানেক্ট হচ্ছিল। দেন এই ফোনটি আনলক করার জন্য আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে, যেটি খুব ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট কাজ করছিল। আর এই ফোনটির ব্যাটারিটা এবার একটু কমিয়ে আনা হয়েছে। আমরা ROG Phone 7 এ দেখছিলাম যে 6000 mAh এর ব্যাটারি দিয়েছে, তবে এই ফোনটি ROG Phone 7 থেকে একটু ছোটও করা হয়েছে, সো ব্যাটারিটাও একটু ছোট করা হয়েছে। আর এই ফোনটির ব্যাটারি সাইজ হচ্ছে 5500 mAh এর। আর এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য 65 ওয়াটের একটি ফাস্ট চার্জার দিয়েছে। সো এই ছিল Asus ROG Phone 8 এই ফোনটির ফুল স্পেসিফিকেশন। কার কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আর আমার কাছে পার্সোনালি এই ফোনটি খুবই দারুণ লেগেছে, তবে এই ফোনটির দামটা কিন্তু এবার একটু ফ্ল্যাগশিপ লেভেলের দিকে চলে গিয়েছে, কারণ এই ফোনটি আপনারা যদি কিনতে চান তাহলে 1 লক্ষ টাকার উপরে আপনাদেরকে খরচ করতে হবে। আর এই ফোনটির বর্তমান দাম হচ্ছে 1,35,000 টাকার মতো। তবে আপনাদেরকে বলবো যে আর কয়েকটা দিন ওয়েট করে এই ফোনটি কিনেন, কারণ আর কয়েকটা দিন ওয়েট করলে কিন্তু এই ফোনটির দাম আরও কমে আসবে।
সো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।